নমস্কার, দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে সঙ্গে রয়েছি আমি অভিজিৎ। আসছি বিস্তারিত খবরে। সোমবার এসএসসি অভিযানের কথা। এদিনই বোমা মেরে গন্ডগোল পাকানোর ছক আঁকা হচ্ছে বলে অভিযোগ। সেই এসএসসি অভিযানের আগেই বড়সড় তল্লাশি অভিযান পুলিশের। সোমবার ভোরে যোগ্য চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাসের বাড়িতে চুঁচুড়া থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে হানা দেয়। অভিযোগ, খাটের তলা থেকে আলমারি সবেতেই চলে তল্লাশি। তবে সুমনকে বাড়িতে না পেয়ে পুলিশকে খালি হাতে ফিরতে হচ্ছিল। পরে হুগলি থেকে পাকড়াও করা হয় তাকে। সোমবার এসএসসি অভিযানের কথা। এদিন বোমা মেরে গন্ডগোল পাকানোর ছক আঁকা হচ্ছে বলে অভিযোগ আনে পুলিশ। বিধাননগর পুলিশের ডিসি অনিশ সরকার সাংবাদিক বৈঠক করে ক্লিপটি প্রকাশ করেন। আদালতের নির্দেশ মেনে শান্তিপূর্ণ আন্দোলনের কথা বলা হলেও পুলিশে দাবি করে অভিযানের আগে পরিস্থিতি অশান্ত করার ছক কষা হচ্ছিল। আমাদের কাছে গোপন সূত্রে এটি খবর আসে, একটি রেকর্ডেড কনভারসেশন আমরা পাই, যেখানে দুজনের মধ্যে একটি কথোপকথন আছে। এই দুজনই হচ্ছেন এই অধিকার মঞ্চের সদস্য, এবং সেই যে কথোপকথনটা হয়েছে সেটাতে আমরা বেশ কিছু আপত্তিজনক জিনিস পেয়েছি, বা কিছু হিংসাত্মক গতিবিধির কথা সেখানে আমরা পেয়েছি। দেখে জামাটা সত্যি বলছি, আমার যেটা করবা একটা সব তারা পুলিশ মারতে আসলে ধরা তারাকে বড় পুলিশ মারতে আসলে ওর মাথায় একটা ব্যাগ করে দিব, ওখানে দেবো না মাছ তালাকে একবার মেরেই দেবো একটা, বুঝলো? মাসারাকে মারলে গোটা কলকাতা চলবে, বুঝলো তো? আর সবার পক্ষেই মার দেবো ভাই, করে নিয়ে যেতে হবে 500 আরো প্রথম করে পেট্রোল পেট্রোল আর আরেকটা অডিও ক্লিপ আপনাদের শোনাচ্ছি। না না এবার গুলো ঘুরে না, কঠিন মার দিব, কঠিন সব ছেলে মেয়ে দিচ্ছে, রক্ত সবাই করছে। হ্যাঁ, এবার গুলো এবার মার্কেট লেগে যাবে। হ্যাঁ, কঠিন ভাবে মার্কেট লাগবে কলকাতায়। হ্যাঁ, যতই পুলিশ প্রোটেকশন হোক, যাই থাকুক, কঠিন ভাবে না না করবো ওই ঠিক করেছে তুমি। যে সবার কাছে আসবি তাকে আগুন ধরে দেবো, সব আগুন ধরে দেবো, সত্যি সত্যি আগুন ধরে দেবো। সবার যারা এইসব শখের বোম টোমও নিতে হয় পরীক্ষা, সেটা 2-1টা মিনিট বলার এটা আছে যে আপনারা নিজেরাই শুনলেন যে এখানে একটা হিংসাত্মক কিছু করার কথা বলা হচ্ছে, এবং সেটা কালকের যে তথাকথিত আন্দোলনের কথা ওরা বলেছে সেটার মধ্যেই করার কথা বলা হচ্ছে। এখানে আপনারা শুনে থাকবেন যে বলা হয়েছে যে আমরা পাথর নিয়ে যাব, শুধু পাথর নয় পেট্রোল নিয়ে যাব, পুলিশকে বোম মারবো, শুধু পুলিশ নয় আরো সরকারি কর্মচারী তাদেরকে আমরা মারবো, শুধু সেটাই নয় গায়ে আগুন লাগিয়ে দেবো বা জ্বালিয়ে দেবো, এইসব কথা বলা হয়েছে। আপনারা জানেন যে একটা পরীক্ষা হতে চলেছে, সেই আসন্ন কেন্দ্রগুলোতে যেহেতু এরকম একটা ইনফরমেশন আমরা পেয়েছি, তার ভিত্তিতে আমরা একটা কেস রুজু করেছি এবং কেসের তদন্ত শুরু হয়েছে। যে দুজন এই কথোপকথন বলছে তাদেরকে প্রাথমিকভাবে আমরা চিহ্নিত করতে পেরেছি। এই অডিও ক্লিপের ভিত্তিতে চাকরিহারা সুমনকে খুঁজতে শুরু করে পুলিশ। জানা গেছে সোমবার ভোরে যোগ্য চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাসের বাড়িতে চুঁচুড়া থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে হানা দেয়। অভিযোগ, খাটের তলা থেকে আলমারি সবেতেই চলে তল্লাশি। তবে সুমনকে বাড়িতে না পেয়ে পুলিশকে খালি হাতে ফিরতে হচ্ছিল। পরে হুগলি থেকে তাকে পাকড়াও করা হয়। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি সৌভিক সান্যাল রয়েছে সরাসরি। সৌভিক, আমরা শুনলাম সেই অডিও ক্লিপ যেখানে পুলিশের তরফে একেবারে বিস্ফোরক দাবি করা হচ্ছে যে আজ এসএসসি অভিযানের দিন, সেখানে নাকি পেট্রোল বোমা ছোড়া হবে। সকালবেলা চুঁচুড়া থেকে আমাদের যোগ্য চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাসকে হাতে নাতে পাকড়াও করেছে। বিষয়ে আর কি জানা যাচ্ছে? বিধাননগর পুলিশের ডিসি অনিশ সরকারের সাংবাদিক বৈঠক করে এই ক্লিপ
প্রকাশ করেন গতকাল, এবং সেখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে যে আন্দোলনের কথা বলা হলেও পুলিশের দাবি করেন অভিযানের আগে পরিস্থিতি অশান্ত করার ছক কষা হচ্ছিল, এবং সেই মতোই আজকে সকাল থেকে চিরুনি তল্লাশি শুরু করে পুলিশ, এবং সেখান থেকেই আজকে যে সুমন বিশ্বাসের যে বাড়ি চুচুড়া থানার আন্ডারে, সেইখানে বিশাল পুলিশ বাহিনী গিয়ে হানা দেয়, এবং সেখানে খাটের তলা থেকে আলমারি সব জায়গায় তল্লাশি করে, কিন্তু কোথাও তাকে খুঁজে না পায়। পুলিশকে খালি হাতে ফিরতে হয়, এবং তারপরেই তাকে চুচুড়া স্টেশন থেকে কিন্তু তাকে পাকড়াও করা হয়। যদিও এর থেকে বলা হয়েছে আদিসপ্ত গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়েছে স্টেশন থেকে, এবং সেই মধ্যে তাকে আজকে এখন অব্দি তাকে নিয়ে যাওয়া হয়েছে থানায়, তাকে ডিটেন দেখাচ্ছে, এখন অব্দি তাকে কিন্তু গ্রেফতার দেখানো হয়নি। পাশাপাশি তোমায় জানিয়ে রাখি যে কেন এই ধরনের ঘটনা ঘটলো সেই সব বিষয়ে কিন্তু তদন্ত শুরু করে, এবং পুলিশ কিন্তু আজকে হেফাজতে চাইবে, অর্থাৎ 14 দিনের যে ফুল টাইম পিসি, সেই পিসি হয়তো চাইবে বলেই মনে করা হচ্ছে। সৌভিক, সুমন বিশ্বাস বলছেন তাকে নাকি মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে, এ বিষয়ে আর কি বলবে? দেখো, এখনো পর্যন্ত সুমন বিশ্বাসের সাথে কিন্তু সাংবাদিকদের কোন রকম কোনো ইন্টারাকশন হয়নি, যদিও তাকে কিন্তু তিনি বলছেন তাকে মিথ্যা মামলায় ফাঁসানো, কারণ আদৌ এই রিপোর্ট আপাতত ধন্যবাদ সৌভিক, নজর রাখো ঘটনার উপর। আপনাদের আরেকবার জানিয়ে রাখি, সোমবার এসএসসি অভিযানে বড়সড় নাশকতার ছক, অডিও ক্লিপের ভিত্তিতেই চাকরিহারা সুমনকে খুঁজতে শুরু করে পুলিশ। জানা গিয়েছে সোমবার ভোরে যোগ্য চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাসের বাড়িতে চুচুড়া থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে হানা দেয়। অভিযোগ, খাটের তলা থেকে আলমারি সবেতেই চলে তল্লাশি। তবে সুমনকে বাড়িতে না পেয়েই পুলিশকে খালি হাতে ফিরতে হওয়ার পরেও হুগলি থেকে তাকে হাতে নাতে পাকড়াও করা হয়। সুমন বিশ্বাস নামে ওনাদের যিনি একজন সদস্য, আমাদের প্রিয়